গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে ডাটাবেস কানেক্ট করতে হয়। তো আজকে দেখাবো কিভাবে আমরা ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে পারি। তো চলুন শুরু করে যাক। ডাটাবেজে ডাটা ইনসার্ট করতে গেলে প্রথমে আমাকে ডাটাবেস কানেক্ট করে নিতে হবে। তো ডাটাবেস কানেক্ট তো আমরা গত পর্বে দেখছিলাম, এ পর্বে আবার দেখি। আমি একটি ভেরিয়েবল নিলাম, কানেকশন নামে একটি ভেরিয়েবল নিলাম। ভেরিয়েবলের ভিতরে আমি ডাটাবেস কানেকশনের যে ফাংশন আছে MySQL কানেক্ট, MySQL কানেক্ট ফাংশনটি কল করলাম। তারপরে আমি এখানে ডাটাবেসটি কানেক্ট করব। লোকাল হোস্ট, ডিফল্ট ইউজার হচ্ছে রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, মাইডিবি। আমি এখানে একটা নতুন ডিবি করি, আখি ডিজিটাল। আমি নতুন একটা ডাটাবেস তৈরি করব না, আখি ডিজিটাল। এখন আমি ডাটাবেসটা চেক করব কন্ডিশন দিয়ে। ইফ কন্ডিশন এভাবে লিখতে হয়, আমরা জানি। ইফ কন্ডিশন, ইফ কানেকশন ডলার, যদি কানেকশন না হয় তাহলে ইকো করবে। ইকো অথবা আমি ডাই করে দিতে পারি, ডাই ফাংশনের মাধ্যমে। ইকো করে দিই, ডাটাবেস। ডাটাবেস কানেকশন ফেল্ড, এটি আমাকে শো করবে যদি আমার ডাটাবেস কানেকশন না হয়। তো আমি দেখে আসি লোকাল হোস্ট লগোডি। আমার ডাটাবেস কানেকশন হয়নি, কারণ হচ্ছে আমার আখি ডিজিটাল নামে কোনো ডাটাবেস নাই। ডাটাবেস আমাকে একটি ডাটাবেস কানেকশন ফেল্ড লেখা আছে। আমি যে মেসেজটি এখানে দিয়েছিলাম, এই যে এটি। এখন আমাকে একটি ডাটাবেস ক্রিয়েট করতে হবে। আমি ডাটাবেসটি ক্রিয়েট করলাম। ডাটাবেস আখি ডিজিটাল নামে একটি ডাটাবেস ক্রিয়েট করলাম এবং ডাটাবেসের একটি টেবিল দেব ইউজার দেব, ইউজার নেম নামে টেবিল, এবং কলম আছে 4টে। এখানে ডিফল্ট আমি 4টে কমায় দিতে পারি, বাড়ায় দিতে পারি। 4টে কলমই দিলাম আমি এখানে। 4টে কলম, একটা প্রথমটা থাকবে আইডি ইন্টিজার হবে। ভ্যালু আমি দিলাম 11 এবং আইডি ইউজার নেম ফার্স্ট নেম যেহেতু আমরা ইনসার্ট ডাটা করব, নেম, লাস্ট নেম, ইমেল। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এই ডাটাটা ইনসার্ট করব। তো আইডিটা অটো দিতে হবে। প্রাইমারি কি আইডি অটো, এটা ইন্টিজার থাকবে। এইটা ফার্স্ট নেমটা থাকবে এখানে। ওয়ার্কার দিতে হবে, ওয়ার্কার 255 দেব আমি, 255। লাস্ট নেমও ওয়ার্কার 255। ইমেলও ওয়ার্কার দেব 255। তো সেভ দেব। এখন আমার ডাটাবেস তৈরি হলো। ডাটাবেসের টেবিল দিলাম ইউজার। এখন ইউজার যে ডাটাগুলো ইনসার্ট করবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, সেই ডাটাগুলো এখানে স্টোর হবে। এই ডাটাগুলো মূলত ওয়েবসাইটের সিস্টেমই এমন যে আমরা যে ডাটাগুলো সেন্ড করি, সে ডাটাগুলো এখানে স্টোর হয় এবং এখান থেকেই ভিউ হয় ওয়েবসাইটে। তো এখানে
ইউজার তার নাম দিবে। এখন আমি ডাটাবেসটা চেক করে দেখি, হ্যাঁ আমার ডাটাবেসটা ওকে, কানেকশন ওকে। এখন আমি ডাটা ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য, ডাটা ইনসার্ট করার জন্য আমাকে কল করতে হবে মাইস্কুয়েল। আমি ইনসার্ট করার জন্য একটি ভেরিয়েবল নিয়ে নিই, $SQLi। এটার ভিতরে আমাকে ইনসার্ট ইনটু দিয়ে লিখতে হবে, ইনসার্ট ইনটু এর ভিতরে ইনসার্ট আই, ইনসার্ট ইনটু এখানে হবে হচ্ছে টেবিল নেম। তো আমার টেবিল নেম আছে ইউজার, ইউজার নামে আমার একটি টেবিল ক্রিয়েট করছি। এখন এই টেবিলের ভিতরে এখানে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস ছিল। এটা আমার ছিল হচ্ছে ফার্স্ট নেম। এই ইউজার টেবিলে, আমার ইউজার টেবিল কোথায়? ইউজার টেবিলটা হচ্ছে এটি, এই যে ইউজার টেবিলের ভিতরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল। তো আমি এটাই দেব এখানে, ইউজার টেবিল। এরা ইনসার্ট ইনটু টেবিলের নাম ফার্স্ট নেম দিয়ে কমা দিয়ে লাস্ট নেম ইমেল। এবার যাবে ভ্যালু, মানে আমি এর ভিতরে এই ফার্স্ট নেমের ভিতরে কী নাম দেবো, লাস্ট নেমের ভিতরে কী নাম দেবো, ইমেলের ভিতরে কী নাম দেবো, এটি হচ্ছে ভ্যালুটা আমি ভ্যালু যাবে এটার ভিতরে। ভ্যালু যেহেতু ইন্টিজার ভ্যালু, তো আমি ডবল কোটেশনের মাধ্যমে ভ্যালুগুলো দেব, বা আমি সিঙ্গেল কোটেশনে দিতে পারি। যেহেতু এখানে ডবল কোটেশনের ভিতর ডবল কোটেশন হয় না, আমাকে সিঙ্গেল কোটেশন দিতে হবে। লাস্টেরটা কমা হবে না। তো আমি এখানে ফার্স্ট নেম দিলাম, আমার নাম দিলাম দেবব্রত, লাস্ট নেম দিলাম হালদার, এবং ইমেল দিলাম আখি ডিজিটাল gmail.com। আমার এটি হচ্ছে ভ্যালু। এটি মূলত আমার ডাটাবেজের ভিতরে যাবে। ফার্স্ট নেমের ভিতরে এই নামটা যাবে, লাস্ট নেমের ভিতরে এই নামটা যাবে, ইমেলের ভিতরে এই ইমেলটা যাবে। এখন এটি আমাকে কন্ডিশন দিতে হবে, নাইলে যাবে না। এবং কোয়ারি করতে হবে, কোয়ারি করে দেখে কন্ডিশন দিয়ে তারপর আমার এর ভিতর ঢুকাইতে হবে, ইনসার্ট করতে হবে। তো আমি প্রথমে কন্ডিশন দিই, ইফ কন্ডিশন দিলাম। ইফ কন্ডিশনের এখানে হচ্ছে কন্ডিশনটা দিতে হবে। তো আমি ইফ কন্ডিশনের এখানে আমি কন্ডিশন দেব, আমার কোয়ারিটা করতে হবে। আমি যদি কোয়ারি না করি তাহলে আমার এই ডাটাগুলো এর ভিতরে ঢুকবে না। তো আমি কোয়ারি চালাবো এখানে, MySQLi_query। আমি MySQLi_query ফাংশন, এই ফাংশনটি এভাবে লিখতে হয়। এই ফাংশন লিখলাম, MySQLi_query ফাংশন দিলাম। কোয়ারি ফাংশনের ভিতরে, এই ফাংশনের ভিতরে আমার ও কোয়ারি করে দেখবে যে কানেকশন ঠিক আছে কিনা আর এই ইনসার্ট ঠিক আছে কিনা। তো আমার প্রথমে কি কোয়ারি করবে, এই কানেকশানের ভিতরে ঢুকবে, কানেকশানের ভিতরে দেখবে কানেকশান ঠিক আছে না, ডিবি কানেকশান ঠিক আছে না, দেখে তারপরে এই ভেরিয়েবলে যে ইনসার্ট ডাটাগুলো রাখছি এই ডাটাগুলো ঠিক আছে কিনা এগুলো সে কোয়ারি করে কানেকশান যদি ঠিক হয় তাহলে সে ডাটাগুলো এখানে ইনসার্ট করবে। তো আমি এখানে কোয়ারি করে এখানে দেই, প্রথমে সে কানেকশানের ভিতর ঢুকবে,
কানেকশনের ভিতরে ঢুকে তারপরে এসকিউএল এর ভিতরে যাবে, কমা দিয়ে দুটো দিলাম, দুটো প্যারামিটার। তো সে এটি ঢুকবে, এটির ভিতরে দিয়ে এটি দেখবে, এটি চেক করবে, কোয়ারি করবে, করে দেখে যদি দেখে যে সব ঠিকঠাক আছে তাহলে সে এই ডাটাগুলো ইনসার্ট করবে। তাহলে ডাটাগুলো যখন ইনসার্ট হবে তখন আমি একটা সে মেসেজ দিবে যে ইকো নিউ রেকর্ড ইনসার্ট সাকসেসফুলি, নিউ রেকর্ড সাকসেসফুল, এই মেসেজটা সে দিবে। যদি মাইস্কুয়েল কোয়ারি করবে কানেকশানের ভিতরে এসকিউএল যদি ঠিক থাকে, যদি কোয়ারি করে দেখে এগুলো ঠিক আছে তাহলে সে মেসেজ দিবে নতুন রেকর্ড, নিউ রেকর্ড সাকসেসফুলি। আর যদি এখানে কোনো জায়গায় সমস্যা থাকে এর ভিতরে তাহলে সে একটি মেসেজ দিবে এলস, আমরা এলসে এনে একটা মেসেজ দিবে, ইকো করবে এখানে মেসেজ দিবে যে ইনসার্ট নট ওকে। যদি সে এখানে কোনো সমস্যা পায় তাহলে সে এই মেসেজটা দিবে ডাটা ইনসার্ট হবে না। তো দেখি আমরা ব্রাউজারে যে দেখি ডাটা ইনসার্ট হলো না। তো ব্রাউজারে রিফ্রেশ করি, ইনসার্ট নো, মানে ইনসার্ট হয়নি, অর্থাৎ এখানে কোথাও একটা সমস্যা আছে। তো চলুন দেখে আসি যে এখানে সমস্যাটা কোথায় হলো। কানেকশন if MySQL query connection, এখানে ইনসার্ট বানানটি ভুল হয়েছে, যার কারণে সে হয়নি, INSERT, এটি হবে ইনটু। এটির জন্য এখানে এই স্পেলিং ভুলের জন্য সে ডাটা ইনসার্ট হয়নি। তো এবার দেখি কি হলো, নিউ রেকর্ড ইনসার্ট সাকসেসফুলি, নতুন রেকর্ড ইনসার্ট হয়ে গেছে। তো আমরা ডাটাবেজে যে দেখি আমাদের ডাটা ইনসার্ট হলো কিনা। আমরা ইউজারে যে দেখি, এই যে ইউজারে এখানে এই যে আইডি আসছে, এই যে ফার্স্ট নেম দেবব্রত, লাস্ট নেম হালদার, এই যে ইমেল হতো, এই ডাটা ইনসার্ট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে ডাটা ইনসার্ট করার জন্য খুব সহজ ডাটা ইনসার্ট করা। যে এখানে যদি আমি এই ইফ কন্ডিশনের ভিতরে এই কোয়ারিটা না চালাই তাহলে কিন্তু ডাটা ইনসার্ট হবে না। তো আমাকে খেয়াল রাখতে হবে যে প্রথমে আমাকে ডাটাবেস কানেক্ট করতে হবে। এই ডাটাবেস কানেক্ট করার পরে যে ইনসার্ট ইনটুর মাধ্যমে আমার এর ভিতরে ডাটাটা ইনসার্ট করতে হবে এসকিউএল ডাটাবেসের ভিতরে। আমি এখানে ডাটাবেস কানেক্ট করেছি, এসকিউএল ভেরিয়েবলের ভিতরে ডাটাগুলো রাখছি এবং MySQL কোয়ারি ফাংশন দিয়ে কোয়ারি করে দেখছি যে কানেকশানটা ঠিক আছে কিনা, কানেকশানের ভিতরে যে এসকিউএল ভিতরে যে তথ্যগুলো আছে এটা ঠিক আছে কিনা সে কোয়ারি করে দেখছে এই কন্ডিশনের মাধ্যমে, ইফ কন্ডিশনের মাধ্যমে। যদি দেখছে যে ঠিকঠাক আছে তখন সে নিউ রেকর্ডটা ইনসার্ট করছে। আর যদি এখানে কোনো রকম সমস্যা সে পায় তাহলে রেকর্ডটা সে ইনসার্ট করছে না। তো এটা হচ্ছে খুব সহজ সিস্টেম যে ডাটা ইনসার্ট করা এবং বোঝার জন্য এটা খুবই ইজি। আমি এখানে দুটো ফাংশন কল করেছি, একটা ফাংশন আমাদের এই ফাংশনটি মনে রাখতে হবে MySQL কানেক্ট ডাটাবেসের জন্য আর MySQL কোয়ারি করার জন্য, আর এটি হলো ইনসার্ট করার জন্য ডাটা। তো এটি হচ্ছে ইনসার্টের সিস্টেম।
তো আশা করি বুঝতে পেরেছেন খুব সহজে। ধন্যবাদ। বাপি বাপি